আজকে আমাদের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে ফজরের বয়ানের মাধ্যমে। এই ইজতেমার মাধ্যমে হাজারো মানুষ হেদায়েতের পথ খুঁজে পায় কিনা? সহজ সরল পথে চলা তার জন্য সহজ হয়ে যায়। যদিও আমরা প্রতিদিন বলি, কয়েকবার বলি, হে আল্লাহ আমাদেরকে সরল সোজা পথ দেখাও, বলে কিনা? কোথায় বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি না? পড়ি ঠিকই, কিন্তু আসলে এটা যে কি পড়ি এটা উপলব্ধি করি না করার কারণে অনেকে অনেকভাবে জীবনযাপন করি। নামাজ ঠিকই পড়ি, তারপর বাহিরে গিয়ে জীবনযাপনের পরিবর্তন আসে না নাই? কিন্তু চাইলো কি মসজিদে বসে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি আমি সকলেই চাই দৈনন্দিন অনেকবার প্রতি রাকাতে পড়তে হয়। ফজরে 4 বার, জোহরে 10 বার, মানে বেসিক যেগুলো, আসরে 4 বার, মাগরিবে 5 বার, ইশায় 9 বার, নাকি একবার? এই এতবার পড়ি আমরা প্রতিটা দিন 24টা ঘন্টার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু এই যে পড়লাম এটা আসলে নিজের ভিতরে নিতে পারলাম না, নিজে উপলব্ধি করতে পারলাম না, এটা বোঝারও চেষ্টা করলাম না, পড়েই যাচ্ছি। যার কারণে আমাদের জীবনযাপন মসজিদের গেটের বাইরে গিয়ে ভিন্ন রকম হয়ে যায় কিনা? এজন্য এই চাওয়া আর বাহিরের অবস্থান যদি এক থাকে তাহলেই আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে আমলের মাধ্যমে তা কার্যকর করে দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব ইজতেমার মাধ্যমে হাজারো মানুষ যারা নিজেদের পর্দাপুশিদা বুঝতো না, নামাজ কালাম বুঝতো না, তারা শিখছে কিনা বলেন? এই এলাকার দিকে তাকান, অনেক মানুষ আছে না যারা পূর্বে নামাজ পড়তো না, দাড়ি রাখতো না, সুন্নাত মতো জীবনযাপন করতো না, কিন্তু এই দাওয়াতে তাবলীগের মাধ্যমে ওখানে গিয়ে কিছু হলেও অন্তত নিজের ভিতরে পরিবর্তন আনতে পারছে। তো দাড়িটা রাখছে, মুখে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, সৎ পথে চলার চেষ্টা করে, আছে না নাই? এই জন্য ইজতেমাকে আল্লাহ তাআলা আমাদের জন্য বড় একটি নিয়ামত হিসাবে বাংলাদেশের জন্য দিয়েছেন। সেই ইজতেমায় অনেকে গিয়েছেন, অনেকে যাওয়ার আরো সামনে আশা আছে। চেষ্টা করব দুনিয়ার সমস্ত ব্যস্ততা শেষ হবে যেদিন আপনার আমার জীবন শেষ হবে। এর আগে কারো জীবন ব্যস্ততার থেকে মুক্ত হতে পারবে না, কেউ না। দেখেন, চাকরি জীবন শেষ করার পরেও যদি বলি যে আপনার তো চাকরি নাই, চাকরি রিটায়ার হয়েছেন, এখন তো আপনার কোনো কাজ বাজ নাই, এখন চলেন, দেখবেন তারপর একটা ব্যস্ততা দেখায় পরিবারের, এই ব্যস্ততা সেই ব্যস্ততা। তার মানে ব্যস্ততার শেষ ঠিকানা কোথায়? কবর। কবরে যেদিন যাওয়ার সময় হয়ে যাবে সমস্ত আয়োজন, সমস্ত ব্যস্ততা, সমস্ত কাজ কর্ম সব কিছু বন্ধ হয়ে যাবে, পারবো না।